যেহেতু আমাদের বেলা ছোট এবং অনেকটা সময় এখানে একটু কালচারাল প্রোগ্রাম যা বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য হয়েছে, তাই আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। শুভ বিজয়া এবং তার মনের কথা জেলা সভাপতি রেখেছেন। আমি কয়েকটা কাজের কথা বলবো, তারপরে আমি অশোক দিন্দা আমাদের আরেক এমএলএ কে এক লাইনে বিজয়ার শুভেচ্ছা দেওয়ার জন্য বলবো এবং তপন দাকে এক লাইনে ধন্যবাদ দিয়ে শেষ করতে বলবো এবং জাতীয় সঙ্গীত গিয়ে আমরা প্রস্থান করব। আমি তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শুভ বিজয়া এবং আগাম শ্যামা পূজা তথা দীপাবলির অভিনন্দন জানাই এবং দুর্গাপূজার আগে মেঘ ভাঙা বৃষ্টিতে রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশনের অপদার্থতার জন্য যে 12 জন সহনাগরিককে আমাদের হারাতে হয়েছে এবং কোজাগরী লক্ষ্মী পুজোর আগে উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমি ধসে সরকারিভাবে 30-এর বেশি যারা সহনাগরিক অকালে প্রাণ দিলেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 2-4টি কথা নিবেদন করব। মঞ্চে স্বাগত ভাষণ যিনি রেখেছেন, যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক কনভেনার, নন্দকুমার বিধানসভার কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে স্থানীয় মণ্ডলের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকাদের সাহায্য নিয়ে এই কর্মসূচির সফল রূপায়ণ করেছেন। যেহেতু আমরা গতকালও দেখেছি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, তাই আমরা 5-6 হাজারের বিজয়া সম্মেলন করি। এবারে জুন মাস থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছে। বিশ্বকর্মা পুজোর পরে বৃষ্টি চলে যায়, বৃষ্টি যাচ্ছে না, যায়নি, তার কারণ সেই কারণে আমাদেরকে এই হলে করতে হয়েছে, যার ফলে আমরা শক্তি কেন্দ্র পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা বিরোধী দলনেতা পর্যন্ত বা পঞ্চায়েত সমিতি মেম্বার পর্যন্ত এর উপরের দিকে যা আছে মন্ডল মোর্চা, জেলা কমিটি, জেলার রাজ্যের পদাধিকারী এবং জেলার বর্ষিয়ান নেতা, তাদেরকে এখানে ডাকতে পেরেছি। সে সংখ্যাটাও প্রায় 1200-র উপরে। কিন্তু আমরা বুথ সভাপতি এবং পঞ্চায়েতে আমাদের যে বিপুল সংখ্যক মেম্বার রয়েছে, পূর্ব মেদিনীপুর প্রশাসনিক জেলায় 2200 মেম্বার আছে বিজেপি, যার মধ্যে আমরা হবে আমার কাকার ছেলে, আমার জ্যাঠার ছেলে গুজরাটে তামিলনাড়ুতে গিয়ে ফ্লাইওভারের নিচে বসে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে রোজগার করে সংসার চালাচ্ছে। কেন বাঁচাতে হবে? 100 দিনের কাজ, শৌচালয়ের টাকা, চুরি, লুট, দুর্নীতি, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেই পুলিশকে টাকা দিতে হবে, ফাইন 1000, ফাইন না দিলে পকেটে 500। গত 1 বছরে 8200 বিদ্যালয় বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি
আদিবাসী শিল্প তাড়িয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? সিপিএম এর সময় মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি করেছে 80,000 টাকা ঋণ। একজন জন্ম নিচ্ছে 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে। বাঁচাবেন না বাংলাকে? তাই আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত শক্তিশালী করা। আর মূর্তি ভাঙলে, মাথা থেকে রক্ত পড়লে সে তো আমি আছি, ফায়ার ব্রিগেডের সার্ভিস, চিন্তার কোনো কারণ নেই। এই জেলার চিত্র কি? 19 সাল থেকে শুরু করি, তখন আমি বিজেপিতে যুক্ত হইনি। আমাদের উত্তরণটা আমি দেখাচ্ছি আপনাকে। বেটি বাঁচাও, কন্যা সুরক্ষার কথা বলেছি। আমি একাধিক মিছিল করেছি, বয়ালে করেছি, পবিত্র ভাইরা, পলয় ভাইরা, মেঘনাথ দ্বারা অর্গানাইজ করেছি, ভিজে ভিজে করেছি। ময়নাতে অশোক দিন দ্বারা অর্গানাইজ করেছে, গৌতম গুরুরা অর্গানাইজ করেছে। হাজার হাজার মা বোনেদের নিয়ে মিছিল করেছি। 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, ঘোষণা করে দিলেন, হাত তুলে নিলেন, দুর্গাপুরে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী আর রাজগঞ্জের ক্লাস 7 এর ছাত্রী, রাজবংশী পরিবারের। ভাবতে পারেন, 61 বছরের বুড়া ডালিম মোহাম্মদ 13 বছরের বাচ্চা মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। কোন রাজ্যে বসবাস করছেন? আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান, বাজার, অফিস, আদালত বন্ধ থাকবে। বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে, অর্ধেক যদি তার নর তৈরি করে, অর্ধেক তার করিয়াছে নারী। অধিকাংশ 90% অনুষ্ঠান বাড়ি, বিশেষ করে প্রীতিপূর্ণ যে অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি, বৌভাত, জন্মদিন পালন বা অনেক নানা অনুষ্ঠান, সবই সন্ধ্যার পরে হয়। তাহলে কোন মহিলা যেতে পারবে না। এই হচ্ছে বাংলার মেয়ে। 2021 সালে ঢোল তবলা বাজিয়ে বলেছিলেন না, বাংলার মেয়ে, বাংলার মেয়েকেই চায়। তাই আমাদের সকলের দায়িত্ব, আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া। প্রার্থী দেখলে চলবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। এ লড়াই বাঁচার লড়াই। 26-এর পরে আর হিন্দুদের ভোট দরকার হবে না। অমিত শাহজির ভাষণ শুনেছেন? ডাটা পড়েছেন? পশ্চিম বাংলায় খবর কাগজ দেখছেন? টিভিতে টক শো দেখছেন? একজন জন্মেছে আর 1.64 জন ভোটার হয়েছে। এরা কারা? ভারতবর্ষে গড় ভোটার 7% বেড়েছে, আর রাজারহাট নিউ টাউনে 32% বেড়েছে। এমন 102টা বিধানসভা আছে যেখানে 20% থেকে 30% ভোটার বেড়েছে। এরা কারা? এরা খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার
বর্ডার খুলে রেখেছে বিএসএফ কে। এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা।